নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি যে মন্দিরটিতে এসেছি এটি হলো দক্ষিণ ভারতের এক অন্যতম তীর্থস্থান। এই মন্দিরটিতে শ্রীকৃষ্ণ বালক রূপে বিরাজমান। এই মন্দিরে ভগবানকে কোনো দরজা দিয়ে না, বরং একটি ছোট্ট জানালা দিয়ে দর্শন করতে হয়। আর এই মন্দিরের ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্বয়ং ভগবান বিশ্বকর্মা নিজের হাতে বানিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন যাদব বংশকে নিয়ে দ্বারকা নগরীতে বসবাস করছিলেন, তখন একদিন মা দেবকী দেখেন কিছু দাসী তাদের পুত্র সন্তানদের নিয়ে খুব সুন্দর করে খেলাধুলা করছেন। এই দৃশ্য দেখে মা দেবকীর কষ্ট হয় এটা ভেবে যে উনি ওনার পুত্রের সাথে ছোটবেলাটি কাটাতে পারেননি। এই কথাটি শুনে শ্রীকৃষ্ণ তখন ছোট্ট বালক রূপে মা দেবকীর সাথে খেলা করতে শুরু করেন। এই অপরূপ দৃশ্য দেখে দেবী রুক্মিণী বিশ্বকর্মাকে অনুরোধ করেছিলেন কৃষ্ণের এই বালক রূপের একটি মূর্তি ওনাকে তৈরি করে দিতেন। তাই বিশ্বকর্মা ওনাকে বালক রূপে একটি শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করে দিয়েছিলেন এবং দেবী রুক্মিণী সেটি দ্বারকা নগরীতেই প্রতিষ্ঠিত করেছিলেন। যখন দ্বারকা নগরী সমুদ্রের তলায় চলে যায়, তখন ওই মূর্তিটিও চলে যায়। 13वीं শতাব্দীতে এক নাবিক ওই মূর্তিটি পেয়েছিলেন এবং বৈষ্ণব সন্ত মাধবাচার্যকে দিয়েছিলেন ওই মূর্তিটি, এবং মাধবাচার্য ওই মূর্তিটিকে উডুপিতে স্থাপনা করেছিলেন। যখন মূর্তিটি স্থাপনা করা হয়েছিল, সবাই এই মূর্তিটিকে দর্শনের জন্য এসেছিলেন, কিন্তু ওই সময়কার নিম্ন জাতি উচ্চ জাতি নিয়ে একটি প্রথা প্রচলিত ছিলেন। সেই জন্য নিম্ন জাতির মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিলেন। তো এক নিম্ন জাতির পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কনক দাস, তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের জন্য প্রচুরভাবে আকুল হয়ে পড়েন। তখন তিনি মন্দিরের পিছনের দিকে চলে যান এবং কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলতে থাকেন, আমাকে কেন নিম্নজাতি বানিয়েছিলেন, আমি আপনাকে দর্শন করতে পারছি না। আর মন্দিরের পিছনের একটি ছোট্ট জানালা দিয়ে উনি উঁকি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দেখার চেষ্টা করছিলেন। তো ওনার চোখের জল দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ওই জানলার দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন এবং কনক দাসকে দেখা দিয়েছিলেন, এবং সেই থেকে ওই ছোট্ট জানালা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে হয়। আর ওই ছোট্ট জানালাটির নাম এখন হয়েছে কনকান্ডি খিড়কি। আমরা এখানে এসেছি মন্দির দর্শন করতে। এই যে জায়গাটা দেখছেন, এটি হলো ডাইনিং হল। তো এখানেও লোকমুখে প্রচলিত আছে যে এইখানের মন্দিরের প্রসাদ যদি কেউ মাটিতে রেখে প্রসাদ গ্রহণ করেন এবং খেতে খেতে কোনো মনের ইচ্ছা পূরণ করে, তো তা পূরণ হয়। এই যে ফটোটা দেখলেন, এটিই হলো কৃষ্ণের মূর্তির ফটো। যেহেতু মন্দিরের ভিতরে ফটো তোলা যাবে না, এখানে একটা দেয়া আছে, আমি এটাই ভিডিও করার চেষ্টা করলাম। এখানে অনেক বাঁশি রাখা আছে, যেগুলো বিক্রির জন্য হয়তো রাখা আছে, হয়তো না, বিক্রির জন্যই রাখা আছে। মানুষজন লাইন দিয়ে মন্দিরের ভিতরে গিয়ে একটি ছোট্ট জানালা দিয়ে ভগবানকে দর্শন করছেন, কিন্তু
কনক দাস যেই জানালা দিয়ে দর্শন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, সেটি মন্দিরের পিছনের দিকে আছে, সেটিও আপনাদেরকে দেখাবো। ভগবান শ্রীকৃষ্ণের গোশালা এটা, তো একটু গোশালাতেও যাব। যেহেতু আজকে গোবর্ধন পুজো ছিল, সেই জন্য অনেকেই এখানে গরুকে পুজো করেছে। এটি মন্দিরের মেন গেট, এখান দিয়েই ঢুকতে হয়, আবার এখান দিয়েই বেরিয়ে আসতে হয়। এখানে একটা ছোট্ট করে অনুষ্ঠান চলছে। এই যেখান দিয়ে লাইন দিয়ে জিততে হবে। সবাই দর্শনের জন্য লাইন দিয়ে আছে। আর এটি হলো কনকান কিন্ডি, এইখান থেকে ভগবানকে দর্শন করেছিলেন কনক দাস।